আসসালামু আলাইকুম। রাফা কুকিং হাউস থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। চলে আসছি নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি খুলনা অঞ্চলের ঐতিহ্যবাহী চুই ঝাল দিয়ে গরু মাংস রান্না। অনেক অঞ্চলের মানুষ আছে যারা এখনো চুই ঝালের গরু মাংস রেসিপি খায়নি। চাইলে আমার আজকের রেসিপি দেখে রান্না করতে পারেন। যারা একটু ভিন্নভাবে রেসিপি রান্না করতে পছন্দ করেন তারা আজকের রেসিপি ভালো লাগবে তাদের কাছে। এই জন্য আমি এখানে 1.5 কেজি গরু মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত তেল। তেল দিয়ে আমি তেলটাকে একটু গরম করে দিয়ে দিব এখানে গোটা মসলা, দারচিনি, এলাচি, তেজপাতা, লং দিয়ে একটু ফোড়ন উঠিয়ে নেব। আর এখন দিয়ে দিব 1 বাটি পেঁয়াজ কুচি। আর আমি এই রান্নাটা সম্পূর্ণ বাটা মশলাই ইউজ করব, কারণ অথেন্টিক চুই ঝালের রেসিপি স্বাদ পেতে হলে অবশ্যই বাটা মশলা ইউজ করবেন। দিয়ে দিব 2 টেবিল চামচ আদার পেস্ট আর 1.5 টেবিল চামচ রসুনের পেস্ট। দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নিব বা ভাজা ভাজা করে নিব। এখন দিয়ে দিব আমি বাটা মশলাগুলো। মরিচ বাটা 1.5 টেবিল চামচ, আদা বাটা, ধনিয়ার বাটা, জিরা বাটা, হলুদ বাটা আর গরমের মশলা বাটা। আমি সবগুলো মশলাকে বেটে নিয়ে নিয়েছি শিলপাটায়। আপনারাও এভাবে বাটা মশলা ইউজ করলে টেস্টটা অনেক ভালো আসবে। অবশ্যই বাটা মশলা ইউজ করলে অথেন্টিক টেস্টটা পাবেন। এখন সবগুলো মশলাকে ভালোভাবে কষিয়ে নিব। দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আবার ভালো করে মশলাটা কষিয়ে নিব। মশলাটা যত সুন্দর করে কষানো হবে মাংসের টেস্টটা ততটাই ভালো আসবে। অবশ্যই আপনারা বাটা মশলা দিবেন। এখন দিয়ে দিব গরু মাংসগুলো। দিয়ে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিব মশলার সাথে। আপনারা এই রান্নাটা গুঁড়া মশলা দিয়েও করতে পারেন, তবে আমার কাছে ভালো লাগছে বাটা মশলা ইউজ করলে টেস্ট ভালো আসে তাই করে নিলাম। এখন এটা আমি রান্না করে নিব কিছুক্ষণ ঢেকে দিয়ে। এখন রান্নাটা প্রায় অর্ধেকটা হয়ে আসছে। আবার সবকিছু মশলাটাকে মাংসটাকে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে আমি উল্টিয়ে নিব। মাংসটা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে, হাফ সিদ্ধ হয়েছে। এখন আমি দিয়ে দিব বাকি। চুই ঝালটা আসলে আস্ত রসুন দিয়ে রান্না করতে হয়, তাহলে টেস্টটা খুব ভালো আসে। আমি এখন দিয়ে দিলাম 8-10টি আস্ত রসুন। এখন দিয়ে আমি চুই ঝালটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম কেটে, এটা আমি দিয়ে দিলাম। আর সাথে পানিটাও দিয়ে দিব যাতে টেস্টটা ভালো আসে বা ঘ্রাণটা, চুই ঝালের ঘ্রাণটা যাতে সুন্দরভাবে ছড়িয়ে যায় মাংসটার মধ্যে, এই জন্য আমি দিয়ে দিলাম। দিয়ে আবার সবকিছুকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আমি আবার ঢেকে দিয়ে রান্না করে নিব। ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখন দিয়ে দিব ফুটন্ত গরম পানি। ফুটন্ত গরম পানি দিয়ে এটাকে আবার উল্টিয়ে পাল্টিয়ে তারপরে আমি ঢেকে দিয়ে রান্না করে নিব পরিপূর্ণ। এই তো চলে আসলাম, আমার মাংসটা প্রায় রান্না করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে দেখতে মাংসটা। আপনারা অবশ্যই এভাবে রান্না করবেন। এখন আমি দিয়ে দিব জিরার গুঁড়ি, ভাজা জিরের গুঁড়ো, আর দিয়ে দিব ঘি। আপনারা অবশ্যই এই 2টা জিনিস অবশ্যই দিবেন, তাহলে টেস্টটা অনেক ভালো আসবে আর ঘ্রাণটা অনেক সুন্দর আসবে। অনেকে এই মাংসটাকে বাগার দেয়। যেহেতু আমি এখানে বাটা মসলা ইউজ করেছি তাই আমার বাগার দেওয়া লাগলো না। আমার কাছে এভাবে খুব ভালো লাগে। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন। অনেকটা সুন্দর, অনেকটা মজা এবং টেস্ট হবে। এখন আমি একটু ঢেকে দিয়ে দমে দিয়ে রাখবো। 5 মিনিট দিয়ে সার্ভ করে নিব। চলে আসলাম 5 মিনিট পর। ওয়াও! দারুণ একটা ফ্লেভার এবং ঘ্রাণ আসছে চুই ঝালের রেসিপি। ওয়াও! কত সুন্দর হয়েছে দেখতে। অবশ্যই আপনারা বাসায় এভাবে বাটা মসলায় রান্নাটা করে নিবেন। অনেকটা টেস্ট হবে আর কালারটা খুবই সুন্দর হবে। যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দেখেন কতটা সুন্দর এবং টেস্ট, মানে কালারটা অসাধারণ হয়েছে। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আর ভালো লাগলে আমাকে কমেন্টস করে জানাবেন। এভাবে রেসিপি লাগলে আমাকে বলবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করেন পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।